এই আন্দোলন করতে গিয়ে হাসিনাকে হওয়া থেকে যারা সরকার গ্রহণ করেছে, আমি এই সমস্ত পরিবারের প্রতি এবং যারা সাদাত গ্রহণ করেছেন তাদের যদি আত্মার মাত্রার কামনা করছি এবং তাদের পরিবারের বিষয়ে সমস্ত পরিবারকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। বন্ধু আমার, আপনারা জানেন দীর্ঘ প্রায় 17.5 বছর হাসিনা বাংলাদেশের অবশ্যই অবস্থিত ছিল, জোর জবরদস্ত করে ক্ষমতা ছিল। এদেশের জনগণের ভোটের কোনো তোয়াক্কা করে নাই, ভোট কেন্দ্রে মানুষ যাওয়ার কোনো বিষয় ছিল না। সবকিছু এক চলতে পেরেছে বাংলাদেশে মানুষের উপরে কাজ করেছে, যেখানে আইনের কোনো ব্যবস্থা নাই, বিচার ব্যবস্থা সে কব্জা করেছে, পুলিশ বাহিনী এমন অবস্থা সৃষ্টি করেছে। আপনার লক্ষ্য করে দেখেন সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং 20 নভেম্বর এই বিগত 17-18 বছর খুব বাংলাদেশে আমরা শত চেষ্টা করেও অনেক পরিবেশ শেষে আমরা রক্ষা করতে পারিনি। কোন রসে এই সমস্ত পুলিশ ধ্বংস হয়েছে। আজকে বাংলাদেশের মানুষের ক্ষোভ আপনারা দেখেছেন। আমরা শ্রেষ্ঠ বলে দিতে চাই। আর বাংলাদেশের এই পরিস্থিতির জন্য দেশের কথা বিদেশে প্রচার করা হয়েছে, বাংলাদেশের জনগণের সম্পদ লুটপাট করা হয়েছে, ব্যাংকগুলোকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের জনগণের টাকা বিদেশে পাচার করে হাজার হাজার কোটি টাকা সম্পদ হয়েছে। আওয়ামী লীগের বলতে আপনাদের ছোট নেতারা হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে। ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। গত 10-12 দিন আগে হাসিনা নিজে বলছে তার বিয়ের নাকি 400 কোটি টাকা তার অ্যাকাউন্টে পাওয়া গেছে। তাহলে হাসিনার বিয়ের পাশে যদি 400 কোটি পাওয়া যায়, হাসিনার 1000 কোটি টাকা পাচার করছে। এই তাদের নাজুক অবস্থা। বন্ধুরা আমার, আমরা এই সমস্ত লক্ষ্যগুলো আপনারা লক্ষ্য করে দেখেছেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ছাত্রদের সাথে আমাদের সমাজ বিএনপি আন্দোলন সক্রিয় অংশগ্রহণ করেছে। এই লক্ষ্যগুলো গণফোটের তাহের এবং তাহেরের সন্তানেরা নেতৃত্বে সুখ্যাত সন্ত্রাসীর ত্রিপুরা নেতৃত্বে আমাদের নেতা কর্মীদের উপর গুলি বর্ষণ করে আমাদের বহু নেতা কর্মীকে আহত করা হয়েছে। বহু নেতা কর্মী সেখানে আমাদের ফুলচর নেতা কর্মী সেখানে তারা সংবাদ গ্রহণ করেছে। এরপর এখন আমরা চিকিৎসা করতেছি ঢাকায়, চিটাগাং, অঞ্চলে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ আমাদের নেতা কর্মীদেরকে পাওয়া যাচ্ছে। এই যে অবস্থা সৃষ্টি করছে, আমি প্রশাসনকে বলবো, কালকে আমি ছাড়া গিয়েছিলাম, কারণ পুলিশকে বসে না, তাদেরকে বলবো আপনারা বসেন, আপনাদের সর্বোচ্চ কমান্ডার সাথে সহ্য করবো, আগের জিনিস ভুলে যান, আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করেন, আমরা কোনো ইন্টারফেয়ার করবো না। এই সমস্ত অবৈধ অস্ত্রধারী যারা আছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে, অবৈধ অস্ত্র এবং এখনো তারা এখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে বিচারের আওতা আনতে হবে। বাংলাদেশের মানুষের আশ্বাসের বিচার ব্যবস্থা আপনারা দেখেন, প্রধান বিচারপতি যিনি বানাইছেন তিনি ছিলেন এককারী ছাত্রলীগের কেনার, আগাম করার জন্য তৎকালীন ছাত্রলীগ উনি বহিষ্কার হয়েছেন, এমন একটা লোকের দেশের প্রধান বিচারপতি বানানো হয়েছে। এইভাবে প্রত্যেক জায়গায় ইসলামের এর মধ্যে ছাত্রলীগের ছিলেন সভাপতি, তার ভাই কে বানানো হয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি। সব গুন্ডা ফন্ডার বদমাই ছিল, আওয়ামী লীগের সকলকে বিচারপতি বানানো হয়েছে। আমরা সেখানে কোনো রিমোট পাইনি, বিনা কারণে বিনা অপরাধে আমাদেরকে মাসের পর মাস, বছরের পর যে খাচ্ছে আমাদের নেতা কর্মীদেরকে। বন্ধুরা আমার, অবিলম্বে বিচার ব্যবস্থা সংস্কার করে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের নিকট আহ্বান জানাচ্ছি। এবং ঐক্যমত সহ সারা বাংলাদেশে যা অবৈধ অস্ত্র আছে, এই সমস্ত অবৈধ অস্ত্র দিয়ে আমাদের ছাত্র আন্দোলনের সময় যে সমস্ত টাকা গুলি বর্ষণ করা হয়েছে, আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, আরো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অবিলম্বে এই সমস্ত অস্ত্রধারীকে গ্রেপ্তার করে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই অঞ্চলে যারা সন্ত্রাস করেছেন, মানুষের লুটপাট করেছেন, মানুষের টাকা জমে দখল করেছেন, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ দেবো না। আপনারা দেখে আমি স্পষ্ট বলছি, তাদেরকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা না হবে। আমাদের কিছু লোক আছে অতি উৎসাহী, সেখানে গিয়ে তারা আন্দোলন সংগ্রামে ছিল না, মামলা মোকদ্দমা খায়নি, কোনো কাজ কামে ছিল না, হঠাৎ করে বলে যে আমি বিএনপি অমুক অমুক আসলে কোথাকার নামও নাই।
আবার দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় দু এক জায়গায় আছে এই যে সন্ত্রাসী আওয়ামী লীগের এখন আমাদের দলের সাথে মিশার চেষ্টা করছে। আবার দু একজন বলে যে ওটা তো কিছু করেনি, ওটা আমাদের আত্মীয়স্বজন। এই ধরনের ঘটনা যাদের ক্ষেত্রে চেষ্টা লেগে কঠিন এবং কোনো অবস্থায় দমন করা হবে। কোনো অবস্থা নতুন কোন লোক আমাদের পার্টিতে আসার প্রয়োজন নাই। অনেক সংস্কারীকে পালিয়ে দেওয়া যাবে না। পালিয়ে দেবে যারা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত, তাদের সাথে যারা সক্ষতা দেবে, তাদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দেবে, তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করে দেবে। আপনারা আমাদের ইউনিয়নে দুটা ওই পাশে আমাদের হিন্দু পূজা এলাকায় আমাদের জেলার জন্য আপনার অত্যন্ত দায়িত্ব পরিচয় দিয়েছেন। এই অঞ্চলে যারা ছিল তাদের দায়িত্ব স্বরূপে পরিচয় দিয়েছেন। এখানে এমন কোনো অঘটন করেনি, কিন্তু এখানে কিন্তু ঠান্ডাবাদ আছে। প্রমণে এই ধরনের ঠান্ডাবাদী করে তাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে আপনারা সবাই খবর থাকবেন। আর ওয়ার্কার খাল যে খাল আছে সেই কাকের আমাদের দায়িত্ব না, যারা ফেরার নিচে তারা আইনগত ভাবে দেখবে। এখন আপনার মাছ খাবেন একটা, আমার দেখা গেছে যে এই দায়িত্বটা আমার ঘরে আসবে, যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত থাকবেন আমরা তাদের বিরুদ্ধে করেন ব্যবস্থা রাখবো। খাল যার কামের পুকুর টুকুর আমলি খেললে আমরা খাবো, এ ধরনের কোনো আমরা রাখতে চাই না। অপকর্মের সাথে আমরা করবো। এখন আমাদের সময় ভালো আছে, আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে যৌথ কর্মসভা করেন। যুবদল, ছাত্রদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাতি দল, মহিলা দল এগুলো সংগঠন করছেন। এখন এই সময় এখন আর ফরিদে বাধা আসবে না, আওয়ামী লীগের বাধা আসবে না। নিজের কাম করেন, নিজেদের ব্যবসা বাণিজ্য করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু অপকর্মের সাথে যারা জড়িত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমি সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। সাড়ে 17 বছর কষ্টে শব্দ করে আমাদের আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছেন, দীর্ঘদিন আমাদের পাশে দাঁড়িয়েছেন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকের মধ্যে ভেঙে রেখেছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, 2 নম্বর ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের নেতৃত্ব জিন্দাবাদ।